সেকেন্ড, এত কিছুর মধ্যে আমি খালি একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেটিং করে বেঁচে গেছেন। ওই তো আপনারা তো তৃণমূলের সাথে সেটিং করে বেঁচে গেছেন। সেই কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্রর হয়ে হঠাৎ সাপোর্ট করতে শুরু করেছেন যে একজন মহিলার সঙ্গে এই আচরণ করা যায় না, এইভাবে ডিম ছুঁড়ে মারা যায় না, এই কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি জানি না এই মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, আমি সত্যিই জানি না, কিন্তু এখন হয়তো তারা একত্রিত হওয়ার চেষ্টা করছেন। এই যা 4-5 জন পড়ে আছেন, নীলাভের কাছে যাওয়ার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটু বক্তব্যটা শুনুন। এতদিন পার্লামেন্টের বাইরে মহুয়া মৈত্র এবং কল্যাণ, শুনুন, অতীতকে ভুলে যে এগোতে হয়। খারাপ সময় সবাই মিলে একসঙ্গে লড়তে হয় যারা সমমনস্ক। মহুয়া মৈত্রর পাশে দাঁড়াবেন? মহুয়া মৈত্র আমি অন্য মামলা করছি তো। কিন্তু এই যে ডিম ছোড়া আপনি আজকে, ওটা তো অন্য মামলা, ওটা তো ইয়ের নয়। ওটা যে ডিম ছোড়া হয়েছে, ওকে এমপি কাজ করতে দিচ্ছে না, সেই মামলা করেছি। সেই মামলা আবার নেক্সট থার্সডে আসবে। 23 তারিখ। সেই ক্ষেত্রে এতদিন পার্লামেন্টের বাইরে মহুয়া মৈত্র এবং কল্যাণ, শুনুন, অতীতকে ভুলে যে এগোতে হয়। খারাপ সময় সবাই মিলে একসঙ্গে লড়তে হয় যারা সমমনস্ক। যা কল্যাণবাবু অন্তত এইটুকুনি মেনে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই খারাপ সময় চলছে। নীলাভ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমার একটা কথাই মনে হচ্ছে, যা গেছে তা যাক, শুধু ভাইপোই থাক। শুধুমাত্র ভাইপোকে নিয়ে পার্টি করার জন্য, শুধুমাত্র ভাইপোকে নেতা করতে গিয়ে আজকে মমতা ব্যানার্জির হাত থেকে পুরো তৃণমূল পার্টিটা বেরিয়ে গেছে। 2026-এর 4ঠা মের ফলাফলে তৃণমূল বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবং একে একে দিদির আদরের 15 বছর যারা দিদিকে কেন্দ্র করে, মানে তাদের প্রিয় দিদি, তাকে কেন্দ্র করে ঘুরে থেকে মন্ত্রী ছিলেন, সেই অরূপ বিশ্বাস ছেড়ে চলে গেছে, বালু ছেড়ে চলে গেছে, ফিরাদ হাকিম ছেড়ে চলে গেছে, আদরের কেষ্ট, যে কেষ্ট দিদির আশ্রয় প্রশ্রয় এতদিন তার বাড়াবাড়ি, সেই কেষ্টও ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু তার একমাত্র দরকার ভাইপোকে, কারণ ভাইপোকে প্যারাশুটে নামিয়ে যে নেতা করার, পশ্চিমবঙ্গের নেতা বানানোর চেষ্টা মমতা ব্যানার্জি করেছিল, বাংলার মানুষ সেটাকে রিজেক্ট করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতির নেতা হতে গেলে মাঠে ঘাটে নেমে লড়াই করে, আন্দোলন করে, সংগ্রামের মাধ্যমে উঠে আসতে হয়। যেটা মাননীয় শুভেন্দু অধিকারী উঠে এসে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। এখানে মুখে শুধুমাত্র সোনার চামচ গুঁজে দিয়ে কেউ মুখ্যমন্ত্রীর তথাকথিত ভাইপো দাবি করে, তার পুত্র সম দাবি করে, তাকে রাজনীতিতে উঠে এসে এখানে মুখ্যমন্ত্রী করা যায় না, বাংলার নেতা বানানো যায় না। কাউকে পুলিশ দিয়ে আর কালো সানগ্লাস পরিয়ে নেতা বানানো গেলে ভাইপো নেতা হতো। আজকে দেখুন, ক্ষমতা নেই, চলে গেছে, সবাই ভাইপোকে চলে যাচ্ছে। মানুষ হচ্ছে পচা ডিম ছুঁড়ে মারছে, কারণ মানুষ রাজনীতির যে দাদাগিরি অভিষেক ব্যানার্জি করেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।